আমাদের সমাজের নৈতিকতাহীন ও বেদভাষ্যের চরম বিকৃতকারী আর্য সমাজীরা বলে কোরআন ও হাদিসে যে চুরির শাস্তি বিদ্যমান আছে তা নাকি পুরোপুরি অমানবিক। স্বামী দয়ানন্দ সরস্বতী চেলা চামুন্ডারা সূরা মায়দার ৩৮ নম্বর আয়াত অস্সারিকু অস্সারিকাতু ফাক্তা উ আই দিয়া হুমা উক্ত আয়াত দেখিয়ে দাবি করে সেখানে পুরুষ এবং নারী চোরের হাত কাটার বিধান রয়েছে, সেজন্য নাকি ইসলাম ও কোরআন পুরোপুরি অমানবিক। আসলে আর্যদের এইসব কথা হচ্ছে নিতান্তই বাল্যসুলভ, কারণ হিন্দু ধর্মের চোরের শাস্তি আরও যে ভয়ঙ্কর তা আর বলার অপেক্ষা রাখে না। আপনারা সবাই যদি মনুসংহিতার ৮ নম্বর অধ্যায়ের ৩৩৪ নম্বর শ্লোক দেখেন, সেখানে মনু সুস্পষ্টভাবে বলেছে যে কোনো চোর যদি তার কোনো অঙ্গ দিয়ে মানে মানুষদের কোনো কিছু চুরি করে বা তাদের অনিষ্ট করে বা তাদের বিরোধিতা করে, তাহলে রাজা সেই অঙ্গগুলোকে ছেদন করবে, অর্থাৎ কেটে ফেলবে। আর উক্ত শ্লোক যে হচ্ছে বিশুদ্ধ শ্লোক, সেটা স্বামী দয়ানন্দ সরস্বতী নিজে ভাষ্য করে প্রমাণ করেছে। আপনারা যদি স্বামী দয়ানন্দ সরস্বতীর সত্যাত্ম প্রকাশের ষষ্ঠ সমোল্লাস পৃষ্ঠা হচ্ছে ১৫২ দেখেন, সেইখানে স্বামী দয়ানন্দ সরস্বতী মনুসংহিতা ৮ নম্বর অধ্যায়ের ৩৩৪ নম্বর শ্লোকের ভাষ্য নিজে করেছে। সুতরাং মনুসংহিতার ৮ নম্বর অধ্যায় ৩৩৪ নম্বর শ্লোক, যেখানে বলা হচ্ছে চোরেরা কোনো কিছু চুরি করলে তাদের অঙ্গ ছেদন করতে হবে, অর্থাৎ কেটে ফেলতে হবে, এটা হচ্ছে বিশুদ্ধ শ্লোক। সুতরাং আমরা বলতে পারি যে আর্য সমাজীদের উচিত আগে নিজেদের শাস্ত্র বা নিজেদের গ্রন্থগুলো প্রথমে হচ্ছে অধ্যয়ন করা, তার পরবর্তীতে গিয়ে অন্য ধর্মের প্রতি আঙ্গুল